কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে বিচার নাহি চাই, তোমারি রহমতে জন্নত যেতে চাই, তোমারি রহমতে জন্নত যেতে চাই। ঠিক না? কাল কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহর দরবারে বিচার দিয়ে আমাদের পাপ পুণ্যের হিসাব কিতাব করে আমরা যদি জান্নাতে যেতে চাই, পশ্চিম কালেও তাম পৃথিবীর মানুষ কেউ তার নেক পুণ্য দিয়ে জান্নাত যেতে পারবে? পারবে? পারবে না। কারণ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা করা হবে, অবশ্যই বিচার কার্যক্রমের সময় মিজানের পাল্লায় আমাদের সকলকে হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ সেদিন পার পাইব না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বিরুদ্ধে মামলা হবে, এই দুনিয়ার জমিনে আপনার আমার বিরুদ্ধে হামলা মামলা হতেই পারে। এর জন্য আপনি কোর্টে যাবেন, থানায় যাবেন, বিচার কার্যক্রম এক পর্যায়ে গিয়ে আপনার বিরুদ্ধে যখন চলে যাবে, যখন আপনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, তখন আপনাকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। নাম্বার এক, হয় আপনার মামু লাগবে, নাই খালু লাগবে। মানে আমি বোঝাতে চাচ্ছিলাম এইটাই, হয় আপনার খুবই পরিচিত একজন ব্যক্তি লাগবে, নতুবা আপনার হ্যান্ড ক্যাশ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস যদি আপনার থাকে, যত বড় মামলা আপনার দুনিয়ায় হোক না কেন, আপনি মার্ডার করবেন, যত মার্ডার করেন না কেন, সমস্ত মার্ডার কেস থেকে মুক্তি পাবার ব্যবস্থা এদেশে আছে না নাই? আমার ভাই জানেরা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন, কোনো কিছুর বিনিময় ওই আসামির খাতা থেকে নামটা কাটা যাবে। আরো জোরে বলেন, যাবে নাকি? আমার ভাই জানেরা, আমার কথা না বুঝতে পারলে বলবেন, প্রয়োজনে আরো ভেঙে চুরে বলবো, তবু আমার কথা বুঝে নিতে হবে। কারণ এই মিম্বার থেকে বসে যদি আমি আপনাদেরকে না বোঝাইতে পারি তাহলে আমার ব্যর্থতা। আর আপনারা আমাকে এখানে বসিয়েছেন আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য। আমার বয়ানে যদি আপনাদের জীবন পরিবর্তন না হয়, আপনারা যদি না বোঝেন, তাহলে এখানে বসে কথা বলার অধিকার আমার থাকবে? থাকবে? কথা বলেন। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন হাজির হতে হবে, অবশ্যই বিচার কার্যক্রম থেকে কেউ হয়ে রেহাই পাবে না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সকলকে যখন এক জায়গায় হাজির করা হবে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আসলে যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের আমলকে আমি তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছি। যারা আখিরাতকে বিশ্বাস করে না,
তাদের আমলটাকে তাদের চোখে আমি আল্লাহ সুন্দর করে দিয়েছি, তাই তারা দেশে হারা হয়ে ফিরে রয়েছে। তাদের সামনে যতই শরীয়তের কথা বলো না কেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা মোল্লার মৌলবী যতই কোরআনের কথা বলি না কেন, যতই শরীয়তের কথা বলি না কেন, যতই আমরা বোঝানোর চেষ্টা করি না কেন, একদল মানুষ থাকবে ছাগল মার্কা। কি মার্কা? কথা শুনলে কষ্ট লাগতেই পারে, কিন্তু কিছুক্ষণের জন্য যদি আমি আপনাদের ডক্টর হই, আর ডক্টর হয়ে যদি আপনাদের চিকিৎসা করি, আঘাত তো একটু করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি অল্প কিছু আঘাতের কারণে যদি আপনাদের ভালো হয়, ওই আঘাত সহ্য করার দরকার আছে না নাই? আমি বলেছি কিছু মানুষের সামনে আলোচনা করলে ওই সকল কিছু শ্রোতা হয় ছাগল মার্কা। আমি বোঝাতে এটাই চেয়েছি, ক্ষেত খামারের ভিতরে ছাগল প্রবেশ করে কি করে না? ছাগল আছে না? ক্ষেত খামারের ভিতরে এ ছাগল আসে কি না? ক্ষেতের মালিক ছাগলটারে ধইরা কান ধইরা কয়েকটা বাড়ি চট টাপ্পন মেরে বলে, এই ক্ষেতের ভিতরে আর আসবি? ছাগলও কান নাড়া দেয়, বলেন না আসবো না। যেই না কানটা ছেড়ে দেয়, অমনি করে দুই কান ঝাপটা মেরে বলে, তোর কথা আমার কোনো দিক থেকে যায় আসে না। পরের দিন দেখা যায় সেই ছাগল আবার সেই খেতে। কথা কন ঠিক কিনা? এই যে আমরা দশের সামনে বক্তব্য দেয়, এত বোঝান বুঝাই বোঝে না। মসজিদ থেকে বয়ান শোনার পরে মনে মনে বলে, আল্লাহ এত বড় অপরাধ করেছি, আর জীবনে করব না। পরের দিন যে সকাল হয়, একই অপরাধ এই সমাজের জনতার মাঝে আসে না? এই জনতা জানে এটা অপরাধ, তবুও করে। এমন ছাগল মার্কা পাবলিক আছে না নাই? আমার ভাই যারা, আমি যেটা বলতে যাচ্ছিলাম, তাদের সামনে যখন আমি এ কথা বলবো, শরীয়ত এটা বলেছে ওটা বলেছে, তারা তখন এমনি করে বলবে, এটা তো পূর্বকালের ইতিহাস মাত্র, বর্তমান এর কোনো অস্তিত্ব নেই। এমন পাবলিক আছে না নাই? এ কথাও আল্লাহ পাক বহুত বছর আগে বলেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ পাক বলেন, আপনি ওদের সামনে যত করে বলেন না কেন শরীয়তের কথা, ওরা এটাই মনে করবে এটা তো পূর্বদিনের কাল্পনিক ইতিহাস মাত্র, বর্তমানে আমাদের সাথে এর কোনো সম্পর্ক নাই। তারা এটা মানতে চাইবে না। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করা লাগবে, এটাও অস্বীকার করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মিজানের কাঠগড়ায় দাঁড় হতে হবে, এটাও কেউ অস্বীকার করতে পারবে নাকি? আল্লাহ পাক বলেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কথাকার আরো জোরে বলুন কথাকার। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, বান্দা তুমি যতটুক নেক
আমল করেছ তারও হিসাব তোমার সামনে দেখানো হবে এবং যতটুক পরিমাণ তুমি মন্দ কাজ করেছ গুনাহের কাজ করেছ তার হিসাবও তোমার সামনে দেখানো হবে কোনো রকম এদিক ওদিক হবে না কথাকার আরে জোরে বলুন কথাকার মিজানের কাঠগড়া হাজির হয়ে যাব মিজানের কাঠগড়া হাজির হওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবে হে গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম আর একটা সত্য দিয়েছিলাম সত্যটা হলো وما خلقت الجن والإنس إلا ليعبدون গোলাম তোমাকে আমি দুনিয়ার জমি পাঠিয়েছিলাম একটি সত্য দিয়ে সেটা হলো তুমি আমার গোলামি করবা দাসত্ব করবা তুমি আমার ইবাদত করবা কতটুকু ইবাদত তুমি আমার জন্য করেছ তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও ওই বান্দা তখন বলবে রব্বুল আলামিন আমি জান্নাতে যেতে চাই তখন আল্লাহ বলবে তাহলে তো বিচারের একটা বিষয় আছে বিচারটাও হয়ে যাক বিচার যখন কমে আল্লাহ তখন ওই বান্দার কাছে প্রশ্ন করবে গোলাম বলো বিচারটা তুমি কেমনে নিতে চাও আমি আল্লাহ আমার রহমত দিয়ে নিতে চাও না তুমি তোমার নেক আমল দিয়া বিচার করতে চাও এই গোলাম যখন বলবে আল্লাহ সারা জীবন তোমার গোলামি করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি যাকাত দিয়েছি সর্বক্ষণ ভালো ভালো কাজের সাথে মিলেমিশে থেকেছি রব্বুল আলামিন আজ আমি আমার নেক আমল দ্বারা জান্নাতে যেতে চাই বলি নাউজুবিল্লাহ আসতে বলবেন না জোরে বলে নাউজুবিল্লাহ এই বান্দা যখন বলবে রব্বুল আলামিন আজ আমি আমার নেক আমল দ্বারা জান্নাতে যেতে চাই আপনি বিচার করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে বলবে হে তোমরা যে দুইজন তার নেক আমল এবং তার যে গুনাহের আমল যেগুলো লিখেছো দুইজন দুই পাল্লাই দিয়ে দাও দুইজন দুই পাল্লাই যখন দিয়ে দেবে ভালো করে বুঝে নেন যখন তার নেক আমল এবং বদ আমল যখন দুই পাল্লাই দেওয়া হবে এক পর্যায়ে দেখা যাবে সে তার গুনাহের সে তার নেক আমল দ্বারা জান্নাতে যেতেছে কেন আমল দ্বারা জান্নাতে যেতে চাচ্ছে তার নেক আমল দ্বারা এবং সে এত পরিমাণ নেক আমল করেছে যে গুনাহের চাইতে তার নেক আমলটা বেশি হয়ে গেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলবেন গোলাম ঠিক আছে তোমার নেক আমল যেহেতু বেশি তুমি জান্নাতে যেতে চাও বলে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই তখন আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম তাহলে আমার ঋণ পরিশোধ করে তারপরে জান্নাতে যাও কি শোধ করো আমার ঋণ শোধ করে যাও তুমি যে আমি আল্লাহ আমার কাছে যে ঋণ আছো এই ঋণ শোধ করার পরে তারপরে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ পাকের কথা শুনে বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এমন কোন ঋণ তোমার ঋণ শোধ করতে হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ার জমিনে তুমি যে আমার নিয়ামত খাইলা পড়লা আমার নিয়ামত যে নিয়া তুমি জীবন পরিচালনা করলে এই নিয়ামতের ঋণ আগে শোধ করো তারপর জান্নাতে যাও কি শোধ করো নিয়ামতের ঋণটা আগে শোধ করে নাও আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তুমি আমার নিয়ামতের ঋণ শোধ করে নাও ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন বলেন আগে কোন নিয়ামতের ঋণ শোধ করব
তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা কোনো নিয়ামতের ঋণ, বেশি নিয়ামতের ঋণ শোধ করার দরকার নাই। ছোট্ট একটি নিয়ামতের ঋণ যদি তুমি শোধ করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি নিয়ামতের ঋণ যদি তুমি আর শোধ করতে পারো, আমি তোমাকে জান্নাত দান করে দিয়ে দিব। এই বান্দা তখন বলতেছে, এটা তো সামান্য ব্যাপার, ছোট্ট একটা নিয়ামতের ঋণ শোধ করবো, আহামরি কিছু নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোর চোখে যে ভুরু দান করেছিলাম, ভুরু, এই ভুরুতে কতগুলো পশম দিয়েছি, অনেকগুলো, গোনা যাবে নাকি? গোনা যাবে? দেখতে মনে হয় অল্প, কিন্তু এ কিন্তু অনেক। হে আমার বান্দা, আমার গোলাম, ওই ভুরু থেকে ছোট্ট একটা ভুরু তুমি হাত দিয়ে তোলো। আল্লাহর কথা শুনি ওই গোলাম তখন একটি ভুরু আস্তে করে টান দিয়ে তুলে নেবে। টান দিয়ে তুলে নেবার পরে আল্লাহ বলবে, গোলাম বেশি কিছু দরকার নাই, ছোট্ট একটা ভুরুর নিয়ামত যদি তুমি শোধ করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব বলি সুবহানাল্লাহ। এই বান্দা তখন একটি ছোট্ট ভুরু টান দিয়ে আস্তে করে তুলে নিল। ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা রে, বান্দার মিজানের দুই পাল্লায় যে নেক আমল আর বদ আমল রাখা হয়েছে, বদ আমলগুলো সরিয়ে দাও, ওই জায়গায় আমার বান্দার ভুরুটা রেখে দাও। যদি ভুরুর সমপরিমাণ যদি নেক আমল হয়, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়ে দেব। ফেরেশতারা বদ আমলগুলো সরাই নিলেন। সরাই নেবার পরে যখন ভুরুটা ওখানে দেওয়া হবে, ভুরুটা দেওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল ছোট্ট একটি নিয়ামত আল্লাহর ভুরুর সমপরিমাণ নেকিও ওই বান্দা করতে পারে না। ভাবতে পারতেছেন? একটা জান্নাতি ব্যক্তি যিনি আমল করে জান্নাতে যাচ্ছে, সেও আল্লাহর ছোট্ট একটি নিয়ামত, তার ঋণ শোধ করে সে জান্নাতে যেতে পারতেছি না। তাহলে সাধারণত আপনি আমি কি আমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি বলি, আল্লাহ তোমার ইবাদত করেছে, আজকে জান্নাতে দান করে দাও, এই জান্নাতে কি আপনি আমি যেতে পারবো নাকি? আরো জোরে বলেন, পারবো? আমরা পারবো না। সেদিন আমাদের একটাই জিনিস দরকার, সেটাও আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ সর্বস্তরের সমস্ত জায়গায় আল্লাহর রহমতের দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত ছাড়া কোনোদিন আমরা সফলতা অর্জন করতে পারবো না। এক পর্যায়ে যখন বিচার কাজ যখন আমি শুরু হয়ে যাবে, আপনি আমি যখন আমার আমল নামার যখন মিজানের পাল্লাই দাঁড় করানো হবে, আমার ভাইজান আব্বা জানেরা, যখন আপনার আমার যখন আমল নামা যখন মিজানের কাঠগড়া যখন হাজির করা হবে, দুই পাল্লায় যখন আমল যখন পরিপূর্ণ করে দেওয়া হবে, দেওয়ার পরে দেখা যাবে আপনার আমার আমল নামা প্রায় মুখোমুখি হয়ে গিয়েছে। নেক আমল আর বদ আমল যখন মুখোমুখি হয়ে যাবে, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে বান্দা, তুমি যদি একটি নেক আমল যদি আমার দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়ে দিব। কয়টা আমল? আরো জোরে বলেন। একটি নেক আমল।
কারণ তোমার নেক আমল আর বদ আমল সমান সমান। যদি একটি নেক আমল যদি তুমি আমি আল্লাহ আমাকে এনে দিতে পারো, আমি তোমাকে জান্নাত দান করে দিয়ে দিব। আল্লাহ তখন ডাক দিয়ে, আল্লাহর কথা শুনে ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই কিয়ামতের ময়দানে একটি নেক আমল আমি কোথায় পাবো? ওই বান্দার কথা শুনে আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম রে, এই কিয়ামতের ময়দানে তোমার অনেক সাথী সঙ্গী ভাই বেরাদার আব্বা আম্মা সুজন অনেকেই আছে, যাও 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 তাদের কাছ থেকে একটা নেক আমল তুমি নিয়ে আসো। আল্লাহর কথা শুনে আপনি আর আমি যখন আমাদের আত্মীয় স্বজনের কাছে যাব, আল্লাহ পাক দেখেন কি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার জমিনটা হলো ধোঁকাবাজির জায়গা। তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার বাপ তোমার জন্য ধোঁকা, তোমার মা তোমার জন্য ধোঁকা, তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার ভাই বোন তোমার জন্য ধোঁকা, তোমার বন্ধু বান্ধব তোমার জন্য ধোঁকা। এই দুনিয়ার জমনি আত্মীয় স্বজন আর সম্পদ বলতে যা কিছু আছে সব তোমার জন্য ধোঁকা। আর প্রকৃত বন্ধু একমাত্র আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ মৃত্যুর সময় পাওয়া যায়। আপনারা নিজেরাও দিয়েছেন তার প্রমাণ। আপনাদের বাপ মারা যাওয়ার সময়, দাদা মারা যাওয়ার সময়, আপনার মা মারা যাওয়ার সময়, দাদি মারা যাওয়ার সময় তার প্রমাণ আপনারা নিজেরাই রয়েছেন। তাদের বন্ধু পরিচয় দিতে আপনারা লজ্জা পেয়েছেন। তখন আল্লাহর কথা শুনে যখন ওই বান্দা তার আত্মীয় স্বজনের কাছে যাবে, আল্লাহ পাক তাও আগের থেকে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তার স্ত্রীর কাছে যাবে, পিতামাতার কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, সন্তান সন্ততির কাছে যাবে। তারা সবাই তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর কথা শুনে ওই বান্দা যখন তার আত্মীয় স্বজনের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই বোনের কাছে যাবে, গিয়ে বলবে, কলিজার ভাই, তোর জন্য অনেক কিছু করলাম, একটা নেকি দে না, আমি জান্নাতে যেতে চাই। ওই ভাই তখন উত্তর দেবে, কে রে যুবক, আমাকে ভাই বলে পরিচয় দিস। দুনিয়ার জমিনে আমি একাই ছিলাম, আমার তো কোনো ভাই ছিল না, আমি তোকে চিনি না। সুহকান সুহকান, দূর হয়ে যা। লম্বা কথা, ছোট ছোট করে বলছি। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মি, মায়ের কাছে যাব, ওয়া আবি, বাবার কাছে যাইব। আমার মা আমাকে ডাক দিয়ে বলবে, কে রে যুবক, আমার মায়ের দাবি করিস? তুই জানিস দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার কোনো সন্তান দান করি নাই। ও আবি, বাবার কাছে যাব, বাবাও একই কথা বলবে, এই দুনিয়ায় আমার আল্লাহ আমার কোনো সন্তান দান করি নাই। ও সাহিবাতিহি ওয়া বানি, যে প্রাণের স্ত্রী, যার জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম, এই স্ত্রীর কাছে যখন যাইব, এই প্রাণের স্ত্রী তখন ডাক দিয়ে বলবে, কে রে যুবক, আমার স্ত্রী বলে দাবি করো? দুনিয়ার জমিনে আমার বিয়ে হই নাই, আমি তো চিরকুমারী ছিলাম।
কি ছিলাম? কুমারী ছিলাম, আমার তো বিয়ে হয় না। প্রিয় সন্তানেরা, যাদের জন্য আমরা রাত দিন খাটাখাটনি করি, তারাও আপনাকে আমাকে ফিরিয়ে দিয়ে বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, তোমাকে চিনি না। সবাই একটাই কথা বলবে, আমার মতো হয়তো দেখতে তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী এই কিয়ামতের ময়দানে অন্য কোথায় আছে তুমি খুঁজে না। আমরা তোমার কেউ না। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে কেউ তোমার কোনো কাজে আসবে, কেউ কোনো কাজে আসবে না। সেই দিন সাহায্যকারী হিসেবে একজন থাকতে পারে, তিনি কি? অবশেষে যখন কেউ আপনাকে আমাকে সাহায্য করবে না, মুখটা মলিন করে মনটা খারাপ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, মালিক আমাকে কেউ তো সাহায্য করলো না, আমারে কেউ পরিচয় দিতে চায় না, আমাকে কেউ কোনো রকম হেল্প করতে চায় না, আমার ভাই বোন আমারে চেনে না, আমার বাপ মা আমাকে চেনে না, আমার স্ত্রী সন্তানেরা আমাকে চেনে না। ও রব্বুল আলামিন, আমার উপায় কি হবে আপনি বলে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এ গোলাম, বিচার অনুযায়ী তুমি জাহান্নামী। কি জাহান্নামী? ভালো করে বুঝে নেন আল্লাহর রহমত কোন জায়গায় দেখেন। আল্লাহ বলতেছে, গোলাম বিচার অনুযায়ী তুমি জাহান্নামে চলে গেছো। জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হয়, ও জাহান্নামের ফেরেশতারা, আমার এই গোলামকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা যখন ওকে জাহান্নামে নেওয়ার জন্য দুইজন দুই দিক থেকে ধরে নিয়ে যাবে, ওই বান্দা তখন দুই পা সামনে দেয় আর এক পা পেছন দিয়ে আমার আল্লাহর দিকে তাকাই, বলি সুবহানাল্লাহ। বান্দা যখন জাহান্নামের দিকে যায়, দুই পা সামনে দেয়, আবার পেছন দিকে ফিরে ফিরে আমার আল্লাহর দিকে তাকায়। এমন করতে করতে বান্দা যখন সামনের দিকে যায় আর পেছন দিকে যখন বারবার তাকায়, আমার আল্লাহ হঠাৎ করে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা থেমে যাও, আমার ওই জাহান্নামী বান্দার সাথে আমাকে একটু কথা বলতে দাও। যখন জাহান্নামী বান্দার সাথে কথা বলার জন্য যখন ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা থমকে দাঁড়িয়ে যায়। বান্দারে বলা হলো, গোলাম আমার দিকে ফেরো। ওই বান্দা যখন আল্লাহর দিকে ফেরবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম, আমি তোমাকে জাহান্নামে নিযুক্ত করেছি, তুমি জাহান্নামী হয়ে গেছো, কিন্তু তুমি দু পা করে সামনে যাও আর কেন বারবার পেছন দিকে ফিরে তাকাও, এর মানে কি আমার একটু খুলে বলো। ওই বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মালিক, আমি এই জন্য আপনার দিকে ফিরে ফিরে বারবার তাকাই, কারণ আমি দুনিয়ার জমিন থেকে পড়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে আল্লাহ তুমি নিজেই নিষেধ করেছিলা, যদিও আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন তাতে সমস্যা কি? আমি জানি আমার গুনাহ যত বড় বেশি, তার চাইতে আমার আল্লাহর রহমত সবচেয়ে বেশি, বলি সুবহানাল্লাহ। আমি জানি আমি জাহান্নামী বান্দা, আমি গুনাহ যত বেশি করেছি এটা আমার আল্লাহর কাছে তুচ্ছ
ছোট, এর চাইতে আমার আল্লাহর রহমত হাজার হাজার গুণ বড়। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বান্দা ডাক দে বলে, রব্বুল আলামিন, আমি পেছন দিকে বারবার এই জন্য তাকাই, আমি জানি সারা দুনিয়ার জমিনের মানুষের মনে যত মহাব্বত, তার চাইতে 1000 গুণ বেশি মহাব্বত নবী রাসূলদের ভিতরে। আর সমস্ত নবী রাসূলদের মধ্যে যতটা মহাব্বত ভালোবাসা আছে, তার চাইতে 1000 গুণ বেশি আমার আল্লাহর মনের ভিতরে আছে। আর আল্লাহর রহমত আর মায়া মহাব্বত ভালোবাসা তার বান্দার প্রতি সব সময় আছে। আমি বারবার পেছনে এই জন্য তাকাই, আমার আল্লাহ যদি আমারে দেখায় একটুখানি রহমত দান করে, আমার আর কিছুই লাগবে না। আমার জান্নাতে দেবে কি জাহান্নামে দেবে এটা ভাবি না, তবে পেছনে বারবার এই জন্য তাকাই যেন আমার আল্লাহ তার রহমতের চাদরে আমারে একবার একটু তাকায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি বলেছে শুনলি না? আমার বান্দা তার গুনার চাইতে আমি আল্লাহ আমার রহমতকে বেশি প্রাধান্য দিয়েছে। যা যা যা, আমি আমার এই বান্দারে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাত দান করে দিয়ে দিলাম। তাহলে আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? সর্বস্তরে আল্লাহর রহমত না হলে আমরা চলতে পারবো? আমাদের চলাফেরা, বলা, আসা যাওয়া সকল ক্ষেত্রে যদি আল্লাহর রহমত পূর্ণ নিয়ামত না থাকে ভাই, আমাদের একটা সেকেন্ডও চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সূত্র ধরে আমি বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব, পারলে উত্তর দিয়ে দিবেন। এমন একটা জিনিস আছে যেটা হাসপাতালে বাইরে পাওয়া যায় ফ্রিতে, কিন্তু হাসপাতালে নিতে হয় কিনে। প্রশ্ন বুঝেছেন? এমন একটা জিনিস আছে যেটা হাসপাতালে বাইরে পাওয়া যায় ফ্রিতে, আর হাসপাতালে গিয়ে নিতে হয় কিনে। এই জিনিসটার নাম কি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনার উত্তর দিতে পেরেছেন। বাস্তব কথা, অক্সিজেন আল্লাহর নিয়ামত কিনা? এই নিয়ামত হাসপাতালে বাইরে নেওয়া যায় ফ্রিতে, আর যখন হাসপাতালে যখন যাবেন তখন কি করতে হবে? কিনে নিতে হবে, তাই না? এক এক ঘন্টায় কত হাজার যেন? হ্যাঁ, ঘন্টায় 200 টাকা, তাও সেটা কিনে নিতে হয়। এই আল্লাহর নিয়ামত যদি আমরা ভুলে যাই, আল্লাহর নিয়ামতের যে রহমতে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, আল্লাহর কসম কেটে বলি, দুনিয়ার জমিনের নিয়ামতপূর্ণ আল্লাহর রহমতের বাতাস যদি একটা মিনিট বন্ধ হয়ে যায়, অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? কিয়ামত শুরু হবে না বন্ধ থাকবে? আসুন ভাই, আমরা যা কিছু করি না কেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হিসাবের কাঠগড়ায় হাজির হতে হবে। আর তখন আল্লাহর রহমত ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য যা কিছু এতদিন করেছি সব ভুলে যায়, যত অপকর্ম করেছি সব ভুলে যায়। আপনি এতদিন ভেবেছিলেন আমার নেত্রী ক্ষমতা, যা কিছু হবে দেখবে তিনি। এখন নেত্রীর ঠেকায় কে? আমার ভাই জানেরা, কেউ কাউকে শেল্ডার দিয়ে, ক্ষমতার বলে, চোখ রাঙিয়ে এ দুনিয়ার জমিন হয়তো আপনাকে শেল্ডার দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে সব আসামি ধরা খেয়ে যাবে, একটাও পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সঠিক জীবন গড়ার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে বলি আমিন।